জ্বালানি তেলের সংকট কাটছেই না। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, পাম্পগুলোতে আগের তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা জানাবেন, আর স্বজনপ্রীতি কিংবা অবৈধ মজুত ঠেকাতে উদ্যোগ কেমন দেখছেন? মামুন, আমরা সকাল থেকে মূলত এই জ্বালানি তেল আসলে কিভাবে বিতরণ করা হচ্ছে বা কোন খাতে বিতরণ করছে সেটি দেখছিলাম। মূলত আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁওয়ে ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে কিন্তু তেল রীতিমতো দেওয়া হচ্ছে, কেননা রাজধানীর অনেকগুলো পাম্পেই কিন্তু বেলা 2টা থেকে বা কিংবা 12টা থেকে তেল দেওয়া শুরু হয়, তবে এটি আসলে আরও সকাল থেকে শুরু হয়েছে। এখানে দেখছেন যে আসলে আলাদা আলাদা সারিতে কিন্তু দীর্ঘ লাইন আপনি দেখতে পাচ্ছেন, যেটি আসলে এই বেশ কিছুদিন যাবতই কিন্তু জ্বালানি তেলের সংকটে চলমান রয়েছে। এখানে আমরা দেখছি যে আসলে মোটরসাইকেল যারা চালক রয়েছেন তাদের জন্য আলাদা সারি রয়েছে, এবং প্রাইভেট কার বা অন্যান্য যে গাড়ি রয়েছে ভারী বা মাঝারি ধরনের যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু আলাদা সারি রয়েছে। মূলত শুধুমাত্র যে তেজগাঁও নয়, রাজধানী সহ সারা দেশেই কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। তবে তেল নিয়ে কিন্তু নানান রকম অনিয়মের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়েছি যে আসলে এই যে লাইন আগে দেয়া নিয়ে শুরু করে তেল আসলে তেল নিয়ে নানা রকমের অনিয়ম রয়েছে, অর্থাৎ ঘুষ নেয়ারও মতো ঘটনা আছে যে তেল আগে দেওয়া হবে, সে কারণে আসলে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে, কিংবা নানান রকমের কারসাজির তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি আসলে যারা এই সিরিয়ালে দাঁড়ান আসলে তেল নেওয়ার জন্য, তাদের কিন্তু নানান রকমের ভোগান্তি আমরা দেখেছি। দীর্ঘ সারিতে অনেকেই কিন্তু 12 থেকে 24 ঘন্টাও দীর্ঘ এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে সারা রাত কিন্তু পার করছেন। বিভিন্ন প্রাইভেট কারের চালক যারা রয়েছেন তারা কিন্তু রাতভর সিরিয়ালে অবস্থান করছেন। সবচেয়ে আসলে রাজধানীর সবচেয়ে বেশি সিরিয়াল অর্থাৎ দীর্ঘ লাইন কিন্তু দেখা যায় আসাদ গেট এলাকায়। এবং আমরা কিছুক্ষণ পরে পরবর্তী লাইভ কিন্তু আমরা সেখান থেকে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সেখানে পরিস্থিতি কিন্তু আমরা দেখব। আমরা প্রতিনিয়ত দেখেছি আসলে আসাদ গেটে একদম যে জিয়া উদ্যান রয়েছে সেখানে কিন্তু এটা দীর্ঘ সারি রয়েছে। এছাড়া তার উল্টো পাশে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু টাউন হল পর্যন্ত আমরা দেখেছি দীর্ঘ সারি হতে। তো আসলে এখানে দেখছেন যে আসলে বেশ কিছু কাভার্ড ভ্যানও কিন্তু আসলে তেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তেল নিয়ে আসলে নানা রকম অনিয়মের তথ্য আমরা পাচ্ছি এবং অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। মামুন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরবো। দর্শক, রাজধানী তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।